আমি আজকে বানাবো আইসক্রিম বানানোর জন্য আমি চলে এসেছি কিচেনে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা ঢেলে তারপর এটা গরম হলে আমি আইসক্রিম বানানো শুরু করে দেব। আর আমি যখন থেকে বলেছি আইসক্রিম বানাবো, তখন থেকে তো বাচ্চারা খুবই এক্সাইটেড কখন আমি আইসক্রিম বানাবো। প্রতিনিয়ত তো আমার পিছু ছাড়ছে না, কখন বানাবা কখন বানাবা। তো লাস্ট পর্যায়ে ভাবলাম যে এখন বানিয়েই নিই। তো এখন হচ্ছে দুপুর, আমি এই দুপুরবেলা আইসক্রিম বানানোর জন্য কিচেনে চলে এসেছি। তো আমি এখানে প্যানে দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা জাল করতে দিয়েছি। তো এখানে হচ্ছে ফুটছে, তো আমি লো আঁচে দিয়ে দিয়েছি যেন দুধটা উতলে না যায়। তো এখানে হচ্ছে আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা এখান থেকে হচ্ছে আমি বাটির মধ্যে একটু গুলিয়ে নেব। আমি যদি সরাসরি দুধটা প্যানের মধ্যে দিয়ে দিই তাহলে দুধটা দলা পেকে যেতে পারে। তো আমি এভাবেই হচ্ছে নেড়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা মেশানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে চিনি অ্যাড করে দেব। যেহেতু দুধটা ভালো করে জাল করে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি যে যেমনটা পছন্দ করে সে তেমনটা দেবেন। যেহেতু আইসক্রিম তো মিষ্টি খাবার, তো এখানে তো মিষ্টি দিতেই হবে। তো এখানে মিষ্টিটা একটু বেশি হলে বেশি ভালো হয়। তো আমি এখানে হচ্ছে আমরা যেমনটা চিনি মিষ্টি পছন্দ করি আমি তেমনটাই দিয়ে দিয়েছি। তো চিনি দেওয়ার পর আমি আবার এটা ভালো করে জাল করে এখন আমি যেই পাউডার দুধটা মিশিয়ে নিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাও আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর যেহেতু হচ্ছে ফ্রিজে দেখলাম কিছু কনডেন্স মিল্ক ছিল অল্প একটু, তো এটা হচ্ছে বেঁচে ছিল, তো ভাবলাম এটাও এর মধ্যে দিয়ে দিই। তো এটা আমি এই গরুর দুধের সাথে একটু মিশিয়ে নিয়েছি যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল। তো এখান থেকে আমি খুব ভালোভাবে কৌটাটা সহ ভালোভাবে ইয়ে করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাও আমি খুব ভালোভাবে নেড়ে নিব। আর এখানে হচ্ছে আইসক্রিমের কালারটা আসার জন্য আমি ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেল বানানোর জন্য আমি ফ্রাই প্যানে কিছু চিনি দিয়ে দিয়েছি। তো এভাবে অনবরত চিনি নাড়লে এটা হচ্ছে গলে এরকম হয়ে যাবে। আর এ পর্যায়ে তখন আবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে কুলফি। তো আমি এটা হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গেলে আমি এই বক্সের মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি। তো বাচ্চারা তো খুবই খুশি, ওরা তো আমি যতক্ষণ বানাচ্ছিলাম ওরাও আমার সাথে কিচেনে ছিল, আইসক্রিম খাবে। তো যেহেতু এটা এখন বসাবো, তো আমি এখানে যখন এটা ঢেলে ইয়ে করে ছাঁচগুলো দেওয়ার জন্য আসলাম তখন ওরা আমার সাথে চলে আসলো, ওরা বললো ওরা দিবে। তো ওরা হচ্ছে দিচ্ছে। আসলে বাচ্চারা যে জিনিসটা বেশি পছন্দ করে সেটা যদি করা হয় তো তাদের মতো খুশি আর কেউ হয় না। ওরা তো খুবই খুশি, খুবই এক্সাইটেড, কখন বলছে কখন খাবো এরকম করছে। তো কখন হবে সেই অপেক্ষায় ওরা আছে আর ওরা তো একটুও তর সইছে না। তারপর হচ্ছে ফ্রিজে দেওয়ার পর যখন ঠান্ডা ইয়ে করতে আইসক্রিম করার জন্য দিয়ে দিয়েছে, ওদের তা তর সইছেই না। প্রতিনিয়ত আমাকে বলতেই আছে। তো আমি যেহেতু হচ্ছে অনেকগুলোই বেঁচে গিয়েছিল, তো এটা আমি বাটির মধ্যে আর একটা কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন এখনও ভালো করে জমেইনি, তারপরও ওরা হচ্ছে এত পরিমাণ বায়না করছিল। তো ওটাই আমি হচ্ছে বের করে ওদেরকে দিয়ে দিলাম। তো ওরা এটা পেয়ে খুবই খুশি। আর বক্সে যেগুলো রেখেছিলাম ওটাতে এখনও বরফ হয়নি, তো এই কারণে ওটা আর বের করা হয়নি। কিন্তু বাচ্চাদের বায়নার কারণে আমি হচ্ছে বাটিটা বের করে ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখনও যেহেতু জমেনি তারপরও স্বাদটা অসাধারণ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো।